কথা বলতে বলতে হঠাৎ করে লাইন কেটে যায় অ্যান্ড তারপরে মোবাইলটা চালু করে দেখে মোবাইলের নো সার্ভিস। এরপর যে আমার কাছে নিয়ে এসে আমিও ভালো করে চেক দিয়ে দেখেন যে সিম কার্ড থাকা অবস্থায় নো সার্ভিস প্রবলেমটা দেখাইতেছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত আসে, আমরা প্রতিনিয়ত এই ধরনের মোবাইলগুলো সার্ভিসিং করে থাকি। একজ্যাক্ট এই ধরনের প্রবলেমগুলো কীভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন, সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য, কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। দেখতে পারবেন আমরা এই ধরনের প্রবলেমগুলো যেভাবে কাজ করি। তো এই ধরনের প্রবলেমগুলো কাজ করার আগে প্রথমে আপনি বোর্ড থেকে সেটআপটা খোলার আগে আপনি কিন্তু মিটারে চেক দিবেন যে আপনার নেটওয়ার্কের যে অ্যান্টেনা সেখানে আপনি মিটার দিয়ে চেক করবেন যে যেটা আপনার নেটওয়ার্কের যে অ্যান্টেনার যে ভ্যালুটা সঠিক আছে কি না। যদি সেটা সঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনি 2G আইসির যে টিনটা আছে এই টিনটা আপনারা তুলবেন। দেখেন আমি কাটারের সাহায্যে নেটওয়ার্ক সেকশনের যে টিনটুকু আছে এটা আমি রিমুভ করে নিচ্ছি। তো এগুলো রিমুভ করার আগে একদম কেয়ারফুলি রিমুভ করবেন। অনেকে আপনার এই টিনগুলো তুলতে গিয়ে মাদারবোর্ড থেকে অনেক লাইন মিসিং করে ফেলে। মিসিং করার সময় আপনার নেটওয়ার্কটা একদম অকেজো হয়ে যায়। তো একজ্যাক্ট নো সার্ভিস ইমার্জেন্সি প্রবলেমগুলো আসলে আপনার দেখা যেতেছে অনেক সময় আপনার WTR থেকে হয়, অনেক সময় 2G আইসি থেকেও হয়, অনেক সময় 4G আইসি প্রবলেম হলে আপনার নো সার্ভিস প্রবলেমটা চলে আসে। তবে সব ক্ষেত্রে সব মোবাইল থেকে না। এটা আমি আগেও কিন্তু বলছি Realme C11 এই মোবাইলটার প্রবলেম হলে আপনারা বিশেষ করে 2G যে আইসি আছে 2G আইসিটা আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ 2G আইসি কাজ করলেই সমাধান হবে। দেখেন আমি কিন্তু একদম পুরোপুরি আপনাদেরকে কাজটা করে দেখাবো। এই মোবাইলটা প্রথম যখন খুলছি তখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নো সার্ভিস প্রবলেমটা আসছে। এর জন্য আমি অবশ্যই দেখে নিই যে 2G আইসিটা আমি খুলে নিব। তো এই কাজটা করার আগে অবশ্যই আপনার হাতে যদি এই ধরনের মোবাইলগুলো যায়, কাজগুলো করার আগে অবশ্যই মিটার দিয়ে ভালো করে চেক করে তারপরে কিন্তু আপনি আইসিটা খুলবেন। আমার ভিডিও দেখে সরাসরি আপনি আইসিটা খুলতে যাবেন না। এমনটা হতে পারে যে আপনার WTR থেকে আপনার 2G আইসিতে আপনার যে নেটওয়ার্কের যে সিগন্যাল সেটা ইন হইতেছে না, যার কারণে কিন্তু আপনার এই প্রবলেম হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এগুলো চেক দিবেন, চেক দিয়ে কিন্তু কাজ করবেন। তো আমরা যে ভিডিওগুলো করি এর মধ্যে হয়তো আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো তুলে ধরা হয় না। আমরা অনেকেই কিন্তু এভাবে ভিডিওগুলো আপলোড করি। তবে একজ্যাক্ট আসলেও এ ধরনের প্রবলেম হলে আপনারা 2G আইসিটা পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে। আমি কিন্তু আপনাদেরকে যেটা দেখাইতেছি যে কাজটা করতেছি এটা একদম প্রপার লেভেল আমি যেভাবে কাজটা করছি, কাস্টমারটা আসার পরে যতটুকু যেভাবে চেক দেওয়ার পর কাজটা করছি সেম কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি এবং তুলে ধরছি। তো এ ধরনের আইসিগুলো যে খুলে যে আপনাকে পরিবর্তন করতে হবে এমনটা না। এই আইসিগুলো আপনি খুলে রিবোলিং করে বসায় দিলে অনেক সময় সমস্যার সমাধান হয়। অনেক সময় দেখেন এই যেভাবে হিট করতেছি, হালকা আইসিটার যে বলগুলো আছে এগুলো হালকা ভালো করে হিট দিয়ে হালকা টোকা দিয়ে দিলেও কিন্তু সমস্যার সমাধান হয়। তবে এটা কিন্তু স্থায়ী সমাধান না, এটা একটা অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধানের জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ভালো করে আইসিটা খোলার পর আইসির যে বলের যে মাথাগুলো আছে সাইডের যে আপনার ঝালাইয়ের যেটার মধ্যে আপনার আইসিটা বসবে, এই যে আমি সোল্ডারিং করতেছি এভাবে ভালো করে আপনারা সোল্ডারিং করে প্রত্যেকটা আইসির মাথা নরম করে দিবেন। দেওয়ার পর আইসিটা যদি পরিবর্তন করে দেন সেইটা হবে আপনার জন্য বেটার, আপনার কাস্টমারের জন্য বেটার অপশন হবে এটা। কারণ এই মোবাইলটা আপনার সার্ভিসিং করে দেওয়ার পর কাস্টমারটা দীর্ঘদিন এই মোবাইলটা চালাতে পারবে। তো আমি এই ধরনের কাজগুলো চেষ্টা করি সবসময় আপনার লং লাইফ করার জন্য। আমার কাছে যে কোনো কাস্টমার আসলে আমি তাকে সাজেশন দিই যে ভাই আপনি অরিজিনালভাবে অরিজিনাল কাজগুলো করাবেন। 2 টাকা বাড়তি গেলেও আপনি চেষ্টা করবেন আইসি পরিবর্তন করার জন্য। টোকা দিয়ে কাজ আজকে করে দিলাম, 1 সপ্তাহ পরে যদি সেম প্রবলেমই হয় তাহলে এই কাজ কমপ্লিট হওয়ার থেকে না হওয়াটাই আমার কাছে মনে হয় যে বেটার। তো যাই হোক আমি এটার মধ্যে একটা আইসি বসায় দিলাম। আমার কাছে যেটা ছিল এটা অন্য একটা মোবাইল থেকে আমি আইসিটা নিছি। এই ধরনের আইসি আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন। আপনার আশেপাশে থাকা যে পাইকারি দোকানগুলো আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের আইসির মডেল দিলে তারা আপনাকে নতুন আইসি দিবে। অনেকে ভাবেন যে আইসিগুলো পাওয়া যায় না, অ্যান্ড এই ধরনের আইসিগুলো ম্যানেজ করার জন্য অনেক দেখবেন যে আপনার বুট পাওয়া যায়, ফ্রেশ বুট। কিছু কিছু বুট দেখবেন যে আপনার সিপিইউ প্রবলেমের জন্য ডেড হয়েছে। সেই ধরনের মোবাইল থেকে কিন্তু এই ধরনের আইসিগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, এটা অনেক কাজে আসে। তো যাই হোক কথা বলতে বলতে দেখেন মোটামুটি আমি আইসিটা লাগাই নিছি, ফিটিং করে নিছি। এখন মোবাইলটার আইসির যে পেস্টগুলো লাগছে এগুলো থিনারের সাহায্যে ভালো করে ক্লিন করে নিলাম। বুটটা ঠান্ডা করে তারপরে ফিটিং দিয়ে দেখাবো আপনাদেরকে যেটা আসলেও যে নো সার্ভিসের প্রবলেমটা ছিল এটা সমাধান হলো কি না। দেখেন বুটটা আমি খুলে নিচ্ছি অলরেডি। খোলার পর আমি ফ্রেমে বসায় নেব। ফ্রেমে বসানোর পর দেখি মোবাইলটা চালু করে কী অবস্থা। ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে। কারণ এই ধরনের প্রবলেম আমি কিন্তু এই ধরনের প্রবলেম নিয়ে এই মডেল না হোক কিন্তু আপনার Realme C11 C25Y বেশ কিছু মোবাইলে কিন্তু কাজ করছি। এই সেম প্রবলেম হলে আপনার 2G আইসি কাজ করলে সমস্যার সমাধান হয়ে যায়।
তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একদম নতুন যদি হয়ে থাকেন, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিনিয়ত আমরা মোবাইল সার্ভিসিংয়ের নিত্য নতুন যে কাজগুলো সব কিন্তু আমরা আপলোড করতেছি। তো দেখেন মোবাইলে ফিটিং দেওয়ার পর সিমটা আমি বসাই দিছি, বসাই দেওয়ার পর মোবাইলটা অলরেডি চালু করে নিচ্ছি। এখন বিষয় হচ্ছে দেখে যাক নেটটা আসলো কিনা মোবাইলে। তো এই পর্যায়ে দেখেন মোবাইলটা অলরেডি চালু হয়ে গেছে, রিয়েলমি লেখা উঠে বসে আছে, দেখি কি হয়। তো দেখেন মোবাইলটা চালু হয়ে গেছে অ্যান্ড দেখেন নেটওয়ার্কটা টোটালি কমপ্লিট ওকে।